আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবি এবাদা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম নাজিল হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আজকে একটি ছোট্ট বিতর্কিত বিষয় নিয়ে আলোচনায় হাজির হয়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি আপনাদের সামনে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অধ্যায়টি হচ্ছে বাবু জাহরুল ইমাম বিত্তামিন ওয়া কালা আতা আমিনাদ দুয়া আম্মানা ইবনু জুবাইর ওমান ওরা হাত্তা ইন্না লিল মসজিদি লাল্লাজ্জাতুন। বাবু জাহরুল ইমাম অধ্যায়, তার মানে হচ্ছে উচ্চ স্বরে আমিন বলার অধ্যায়। একজন তাবে আতা তিনি বর্ণনা করছেন বা বলেছেন যে এই আমিন হইল দুয়া। আম্মানা ইবনু জুবাইর, ইমাম জুবাইরের পেছনে যখন সালাত আদায় করে কারীরা দাঁড়াতেন তখন আমিন জোরে বলতেন। কিভাবে জোরে বলতেন? হাত্তা ইন্না লিল মসজিদি লাল্লাজ্জাতুন, মসজিদ গুম গুম আওয়াজ হতো। বুখারী শরীফের অধ্যায় বেঁধেছে ইমাম বুখারী 502 নম্বর অনুচ্ছেদে। হাদিসটা এসেছে 120 নম্বর পাতাতে বুখারীর। এছাড়াও অনেক হাদিসের কিতাবে এই হাদিসটা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিকু আন ইয়াতরিবান নাস আকবাজাল ইবিলি ওয়া ইয়াতবুতাল ইলমা ফালা ইয়াযুদুনা আহাদান আলামু মিন আলিমিল মাদিনাতি। এমন একটা সময় আসবে যে বিশ্বের সমস্ত মসজিদের ইমামরা পথভ্রষ্ট হয়ে যাবে, তারপরেও সঠিক ইসলাম, সঠিক ঈমান নিয়ে বেঁচে থাকবে মক্কা এবং মসজিদের ইমামরা। মক্কা এবং মসজিদের ইমামরা হকের উপরে থাকবে। এখানে তিরমিজির 2680 নম্বর হাদিসটা আমি বর্ণনা করলাম এই জন্যই যে এখনও মক্কা এবং মদিনাতে আমিন জোরে টিকে আছে এবং সেখানের যে ইমামরা হকের উপরে জীবিত থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই তার ইঙ্গিত দিয়েছেন যে ইউসিকু আন ইয়াত্রি বান্নাস আকবাজাল ইবিলি ওয়া ইয়াতবুনাল ইলমা ফালা ইয়াজিদুনা আহাদান আলামু মিন আলিমিল দিনাতি। মক্কা এবং মদিনার ইমামরা হকের উপর জীবিত থাকবে। তো এখন তো আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে সার্চ করলেই যে মক্কা এবং মদিনার ইমামরা জোরে আমিন বলছে, মুসল্লিরা পেছনে জোরে আমিন বলছে। কিন্তু গা জ্বালা করে খালি বাংলাদেশের মুসল্লিদের, অধিকাংশ মুসল্লিদের, সব মুসল্লিদের না, অধিকাংশ মুসল্লিদের গায়ে জ্বালা ধরে। এর প্রসঙ্গেও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস নিয়েছেন ইবনে মাজাতে 556 নম্বর হাদিস। যখন আমিন এবং সালাম দেওয়া হয় তখন সব থেকে বেশি রাগান্বিত হয় ইহুদি এবং নাসারারা। আমিনের শব্দ নিয়ে এবং সালামের শব্দ নিয়ে বেশি গায়ে জ্বালা ধরত কাদের? ওই ইহুদি এবং নাসারাদের। এখনও যদি কারোর গায়ে জ্বালা ধরে এই আমিনকে নিয়ে আর এই সালামকে নিয়ে, তাহলে জানতে হবে যে তাদের দেহের ভিতরে সুকীট বা শুক্রাণু ওই ইহুদিদের নাসারাদের আজও আছে। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে না গিয়ে আমি আরও হাদিসের দিকে যাচ্ছি। হাদিস বুখারীতে হয়েছে 744 নম্বর হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইযা আম্মানাল ইমামু ফা আমিনু ফা ইন্নাহু
মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ওয়াকালা ইবনু শিহাব ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন। বুখারীর 744 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা এসেছে খুব সুন্দরভাবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইজা আম্মানাল ইমামু, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো। ফা আমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকাতা গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। তোমরা যদি আমিন বলো ইমামের সাথে, তোমাদের আমিন যদি মিলে যায় তাহলে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এই হাদিসে আরো বলা হচ্ছে যে তোমাদের সাথে মালাইকাতি ফেরেশতারাও আমিন বলে। এখন এই আমিন বলা যদি ইমামের, মুক্তাদির এবং ফেরেশতার আমিন যদি একসাথে মিলে যায়, তিনজনের আমিন, তাহলে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এত সুন্দর একটা হাদিস, তারপরে অস্বীকার করে যে হাদিস পাওয়া যায় না, পাইনি। তা আপনারা নেন, আমি তো সুন্দরভাবে স্পষ্টভাবে দিচ্ছি আপনাদের। বুখারীর 744 নম্বর হাদিস, বুখারীর 120 নম্বর পাতার 502 নম্বর অনুচ্ছেদে কয়েকজন তাবে এবং সাহাবীর এখানে আমলও উল্লেখ করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে ইমামের আমিন এবং মুক্তাদির আমিন এবং ফেরেশতার আমিন যদি মিলে যায় তাহলে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফজিলত যে হাদিসের, আর সেই হাদিসকে আপনারা বলেন যে আস্তে আস্তে বলেন না, মানে মুখে তালা মেরি মনে মনে বলেন কেন? এত সুন্দর একটা হাদিস স্পষ্ট জল করছে। অসংখ্য জায়গাতে এই হাদিস এসেছে, দেখেন না? মক্কায় মদিনার ইমামরা যখন আমিন বলে তখন মুসল্লিরা পেছনে আমিন ওয়ামাদ্দা বিহা সাউতাহু। মুসনাদে আহমদে হাদিসটা এসেছে, ওয়াইল ইবন হুজুর থেকে হাদিসটা নিয়ে আসা হয়েছে। এখানে হাদিসে বলা হয়েছে যে ইজা কিরা ওয়ালা দলিন ফাকালা আমিন ওয়ামাদ্দা বিহা সাউতাহু। মুসনাদে আহমদের হাদিস 545 নম্বর এই হাদিস এখানে উপস্থাপন করা হলো তার সাথে। এবং এখানে আরেকটা হাদিস না বললেই না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে বুলুগুল মারাম 221 নম্বর এবং নাসাইর 882 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে ইজা ফারাগা মিন কিরাতি উম্মুল কুরআন রফা বিয়া সাউতাহু ওয়া কালা আমিন। যখন সূরা ফাতিহা পাঠ করা শেষ হতো তখনই আমিন বলতেন, আমিন জোরে বলতেন। রফা বিহা সাউতা, আকফা বিহা সাউতা হাদিসে খুবই কম এসেছে। এখানে রফা বিহা সাউতা হাদিসে এই রফা শব্দটা বেশি এসেছে, উচ্চ স্বরের শব্দটা বেশি এসেছে। তাই আপনারা নিশ্চিতভাবে এই আমিনের উপরে আমল করবেন। আল্লাহ আপনাদের সমস্ত পিছনের গুনাহ মাফ করে দেবে। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।